আরে মুমিন, আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ লাইলে সাজার কসম করে বলছি। লাইলে সাজা মানে কি? তাফসীর কারকগণ, মুফাসসিরিনে কেরামগণ অনেকগুলি ব্যাখ্যা করেছি। এক নাম্বার ব্যাখ্যা হলো, লাইলে সাজা মানে আল্লাহ পাক রাতের অন্ধকারাচ্ছন্ন সময়ের কসম করেছে। রাত যখন পরিপূর্ণভাবে অন্ধকারাচ্ছন্নতা লাভ করি, আল্লাহ ওই সময়ের কসম করি। দিনের আলোর কসম, রাতের অন্ধকারের কসম। এর অর্থ হলো রাত দিন 24 ঘন্টা সময়ের কসম করে। কারণ মানব জীবনে আমার আল্লাহ যত দামি দামি জিনিস দিয়েছেন মুমিন, এর ভিতরে একটা হলো হায়াত। এই হায়াতটা দিন রাতে মিলেই তো আপনি আমি অতিক্রম করি। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে যখন আবু লাহাব এবং তার স্ত্রী উম্মে জামিল কথা বলে, শোনো মুহাম্মদ, তোমার আল্লাহ তোমাকে ছেড়ে দিয়েছে। আল্লাহ তখন বলে, নবী গো, নবী আপনি কষ্ট পায়েন না। আমি আল্লাহ দিনের আলোর কসম করে বলি, রাতের অন্ধকারের কসম করে বলি। এর অর্থ হলো দিন রাত 24 ঘন্টা সময়ের কসম করে বলি। আল্লাহ বলেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ বলেন, নবী গো, আপনার রব আপনাকে ছেড়ে দেয়নি, আপনার প্রতি অসন্তুষ্ট হয়নি। সুবহানাল্লাহ। না গো নবী না, এই পৃথিবীতে আমি আল্লাহ যত নবী পাঠাইছি, সকল নবীরা এসে পৃথিবীতে আমি আল্লাহকে খুশি করতে চায়। আর আপনার সম্মান এত বেশি, আপনার মর্যাদা এত বেশি, আপনি কষ্ট পাইলে স্বয়ং আমি আল্লাহ আপনার শানে সূরা নাযিল করি। আপনি কষ্ট পাইলে আমি আল্লাহ সেটা বরদাস্ত করতে পারি না। অসংখ্য নবী রাসূল পৃথিবীতে এসে আমার আল্লাহর ভালোবাসার প্রমাণ দিয়েছেন, কিন্তু আপনার আমার নবীকে আল্লাহ এত ভালোবাসে। আল্লাহ বলে, নবী গো, আপনি কষ্ট পাইলে আমি আল্লাহ কষ্ট পাই, আপনি কষ্ট পাইলে আমি আল্লাহ জবাব দেই। তাহলে বোঝা গেল নবীর প্রতি আমার আল্লাহর ভালোবাসা এমন, পৃথিবীর সকল নবীদেরকে আল্লাহ যে পরিমাণ না ভালোবেসেছেন, আমার আপনার নবীকে তার চাইতে বেশি ভালোবেসেছেন। এই জন্যে আপনার আমার নবীর মর্যাদা হলো এই পৃথিবীর সকল নবীর ঊর্ধ্বে। সকল নবীদের মর্যাদার একটা তুলনা হয়, আমার আপনার নবীর মর্যাদার তুলনা হয় না। আমার আপনার নবীর মর্যাদা হলো আল্লাহর পরের মর্যাদা। আমার আপনার নবী হলেন এই পৃথিবীর শ্রেষ্ঠ নবী। শুধু পৃথিবীর শ্রেষ্ঠ নবী তা না, তিনি হলেন নবিকুল সম্রাট। শুধু নবিকুল সম্রাট তা না, আমার আপনার নবী হলেন সকল নবীদের মাতার মুকুট, মাতার তাজ। সেই হিসাবে আমি মুসলিম হিসাবে দেশহীন কণ্ঠে বলতে পারি, আমার রব যদি রাসূলের অন্তরে আঘাত পাইলে ওয়াহী নাযিল করে সান্ত্বনা দেয়, সেই নবীকে কোন কুলাঙ্গার যদি আঘাত দিয়ে কথা বলে, বাংলার দামাল ছেলেরা ওই কুলাঙ্গারের জিহ্বা টেনে কুকুরকে খাওয়াবে। কথা বলো ঠিক না ঠিক? কারণ এই পৃথিবীতে একজনকে পরিপূর্ণভাবে ভালো না বাসলে ঈমান কামিল হয় না। কথা কন, আরো জোরে কন। পৃথিবীতে আমার নবীকে যদি কেউ ভালো না বাসে, পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসা মা বাবার চাইতে, সন্তান সন্তানাদির চাইতে, এমনকি নিজের কলিজার চাইতেও নবীকে বেশি ভালোবাসতে হয়। কথা বলেন না কেন? এজন্যে আমার নবীজির কলিজায় কেউ যদি আঘাত দিয়ে কথা বলে, মুসলিম হিসাবে আমরা সেটা বরদাস্ত করতে পারি না। পারেন আপনারা? হ্যাঁ, সব কিছু নিয়ে আপোষ চলবে, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে কেউ কিচ্ছু বলবে, আপোষ নাই। কথা বলেন। এই যে একটা বর্তমানে বের হয়েছে বাউল ফাউল, এরা হলো ফাউল। এই বাউল ফাউল আবুল সরকার, নাম কি? আবুল্লাহ। মাশাআল্লাহ, মারহাবা কর, আর জোরে কান মারহাবা। হ্যাঁ, একটু ক্রিটিসাইজ করে কোন লাগে। ইসলামের দুশমন যারা, তাদের সঙ্গে আমাদের কোনো আপোষ নেই। এই ফাউল আবুল্লাহ, হ্যাঁ চমৎকার বলছে, আমি খুশি হয়েছি ভাই, এরকম বলা দরকার। ফাউল এই আবুল্লাহ সরকার, হে বুঝি সরকার, হ্যাঁ হ্যাঁ সরকার, এই কোলাঙ্গা বর্তমান পৃথিবীর নব্য ফেরাউন। কথা বলে, ফেরাউন চলে গেলে কি হবে? ফেরাউনের কিছু উত্তরসূরিরা পৃথিবীতে আছে কিনা নাই? এই ফাউল নব্য ফেরাউন আবুল সরকার, সে ডাইরেক্ট আমার রবকে নিয়ে, আমার আল্লাহকে নিয়ে কথা বলেছে, আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, আমার রবকে নিয়ে এমন জঘন্য কথা বলেছে, এটা আমি মুখে বলতে পারবো না।
আমি বলতে পারি না। চিন্তা করে দেখেন, চারটা কথা ডাইরেক্ট আমার আল্লাহর সঙ্গে, আল্লাহর উপর অপবাদ দিয়ে সে মিথ্যা বলেছে, মোরতাদ হয়ে গেছে, বেঈমান হয়ে গেছে। কিন্তু দুঃখ লাগে আবার তার পক্ষে কিছু নেতারা সাফাই গায়। এই দেশ আমরা চাই না যে দেশে আল্লাহর বিরুদ্ধে কেউ কথা বলবে আর নেতারা তার পক্ষে চলে যাবে। স্পষ্ট ভাষায় বলছি, 2024 সালের 5 আগস্টের পরে মারাত্মক সমস্যায় বেয়াদবগুলি উঠে আর বসে। কি ব্যাপারটা কি চিন্তা করছেন? মারাত্মক খারাপ। ধরো তাড়াতাড়ি ধরো, যা, এরকম খারাপ। চিন্তা করে দেখছেন, কথা বলতেছি আর মাঝখানে টাচ করে দাঁড়ায় গেছে। ওইগুলির লক্ষণ ভালো না। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। সকালে বলে আমি আর উঠছেও কোন সময় দেখছেন আপনারা আবার মাইন্ড করেন না, যখন আমি 100 হেরা খারাই যায়। আমি যখন 140 হেরা খারাই, এখন খারাই দিবে না, তখন খারাইলি না কা। এই মাহফিলটাকে পরিবেশ করতে কি কি পরিমাণ কষ্ট করা লাগছে আমি জানি তো। মোল্লা নাজিম সাহেব যাওয়ার পরে কি অবস্থা ছিল, আর এখন কি হয়েছে, এটা কতটুকু পরিশ্রম আমি দিছি এটা আমি জানি। কথা বলেন না কেন? ঠিক কেন? এই জন্য আপনাদের ইমানই দায়িত্ব, এটাকে ধরে রাখতে হবে। ঠিক আছে? আর এটা কেন করতেছি জানেন? আমি যদি ওয়াজ শেষ করে চলে যেতাম তাও এক কথা ছিল, আমার পরে তো বক্তা আছে, আপনারা মহব্বত করে ওনাকে দাওয়াত দিচ্ছেন না? অতএব এজন্য খুব সুন্দর করে, সুন্দরভাবে পরিবেশ সুন্দর করে বসেন। ভাববেন না যে একটা বক্তাকে 1 লাখ টাকা আর 1.5 লাখ 2 লাখ টাকা হাতিয়ে দিলেই ওয়াজ হয়। নো, 5 লাখ টাকা হাতিয়ে দিয়ে আনতে পারেন, কিন্তু বক্তার জবান থেকে যদি কথা না বের হয় আপনি কি করবেন? কথা বলেন না কেন? আর বক্তার জবান থেকে কথা তখন বের হবে যখন পরিবেশ সুন্দর হবে। এই জন্য আপনার আমার সবার দায়িত্ব। আমি চাচ্ছি আপনাদের এখানে, আমি গত বছর এসেছিলাম, মহব্বত করি আপনাদেরকে দিল থেকে। আমি চাচ্ছি আজকে এখানে একটা সুন্দর মাহফিল হোক, সাকসেস হোক আপনাদের আয়োজন। আল্লাহ পাক আপনাদের আয়োজনকে কবুল করুন, বলে আমিন। এই আবুল্লা ফাউল সরকারের যে কথাটা আপনাদের সামনে বলছিলাম, চিন্তা করে দেখেন আমার আল্লাহকে নিয়ে কিভাবে কটূক্তি করে কথা বললো। আর বাংলাদেশের নেতাদের কি মাথা নষ্ট হয়ে গেছে নাকি এরা মেন্টাল হয়ে গেছে তাও জানি না। এরা আবার তার পক্ষে ধরেছে, বলছে তাওহীদি জনতা নেককারজনক হামলা চালাইছে বাউলদের উপরে। নাউজুবিল্লাহ আছে? আরে বেটা, বাউলদের উপরে কেন হামলা চালিয়েছে, ওই কি বলছে এটা তুই বল। কারণ সে আল্লাহকে নিয়ে কটূক্তি করছে। এই জমিনের মালিক কে? আসমানের মালিক, আপনার আমার মালিক, ইহ জগৎ পরজগতের মালিক। সে আল্লাহকে নিয়ে যদি কেউ কটূক্তি করে তার সঙ্গে কি কোনো আপোষ হবে? আর খালি আল্লাহর কটূক্তি করছে তা না, আল্লাহর কালাম মহাগ্রন্থ আল কোরআন, এটা আমার আল্লাহর কুদরতি জবান দিয়ে বের হয়েছে, এটারও অপব্যাখ্যা করছে। করে নাই? কিভাবে করছে? কোরআন শরীফের সর্বশেষ সূরা, সূরার নাম হলো সূরাতুন নাস। নাস মানে কি? নাচো। হ্যাঁ, বুঝে না। নাচ মানে কি? নাচো। সে একটা মঞ্চে এসে বলতেছে, মোল্লা মৌলবীরা কয় নাচ গান বলতে কিচ্ছু নাই, অথচ কোরআন শরীফের সর্বশেষ সূরায় তো নাচার কথা আল্লাহ একাধিকবার কইছে। এই গাদার ঘরের গাদা জানেও না নাচ শব্দের অর্থ হলো মানুষ। নাচ শব্দের অর্থ কি? আর হ্যাঁ, আয়াত পড়ে অপব্যাখ্যা করে আল্লাহ সূরায়ে নাসে কইছে কুল আউযু বিরাব্বিন নাস, নাসো। নাউজুবিল্লাহ কয়। আবার কয় মালিকিন নাস, আল্লাহ আবার কইছে নাসো। আবার কয় ইলাহিন নাস, আল্লাহ আবার কইছে ইলাহে নাসো। পরে কয় মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাহ এখানেও আবার কইছে নাসো। এর পরে যে আয়াত যেটা কইছে এটা আমি আপনাদের সামনে বলতাম না। এখন আল্লাজি ইউসুফ ইসু, আল্লাজি ইউসুফ ইসু, আপনাদের জানা মতে ইউসুফ ইসু কোন আয়াত আছে? আল্লাজি ইউসুফ ইসু কোন আয়াত আছে? আমার মনে হয় এর ফেডে ভাড়া দিলে কুল হল্লা সূরা শুদ্ধ করে বাড়ি চলে। কথা কন না কা? ফেডে যদি আপনি সারাদিন ফেডে ভাড়ান, এরপরও কুল হুয়াল্লাহ সূরা তার মুখ দিয়ে শুদ্ধ করে বের হবে। দুঃখজনক হলে সত্য, এমন লোকের পক্ষেও সাফাই গাইবার নেতাদের বাংলার জমিনে অভাব নাই। মনে রাখবেন নেতা বাবুরা, অতীতে অনেকেই নেতা ছিল, কিন্তু যখন আল্লাহ ধরেছে তারা পালায়া গিয়াও রাস্তা পায় না। আগে থেকে রাস্তা মাপেন। আমি আওয়ামী লীগ বিএনপি এগুলোর পক্ষে বিপক্ষে কোনো বক্তব্য দেওয়ার জন্য আসি নাই। তবে আমার বক্তব্য ক্লিয়ার, কোরআনের বিপক্ষে যদি কেউ কিচ্ছু বলে, আল্লাহর বিরুদ্ধে যদি কেউ কিচ্ছু বলে, এখানে নো আওয়ামী লীগ নো বিএনপি এগুলো চিনবার টাইম নেই।
নো কম্প্রোমাইজ। যে আল্লাহর বিরুদ্ধে বলবে, আমি বলবো ওই কোলাঙ্গারের জিহ্বা টেনে এনে কুকুরকে দিয়া সকালবেলা নাস্তা খাওয়াবো। কথা বলে ঠিক না ঠিক? আসুন আমার ভাইরা, এটা যুগ যুগ ছিল। আমার নবীর আপন চাচা রাসূলের বিরুদ্ধে গেছে, নবীজি কষ্ট পাইছেন, আল্লাহ পাক সূরা নাজিল করছে। দুইটা কসম করে আল্লাহ পাক বলেন, দোহার কসম, দিনের আলোর কসম, ওয়াল্লাইলি ইযা সাজা, রাতের অন্ধকারের কসম। তার মানে দিন রাত 24 ঘন্টা সময়ের কসম করে আল্লাহ বলেন, মা ওয়াদ্দাকা রব্বুকা ওয়া মা কালা। হে নবী, আপনার রব আপনাকে ছেড়ে দেয়নি, আপনার প্রতি অসন্তুষ্ট হয়নি। শুধু তাই না, এবার আল্লাহ নিজে তার বন্ধুকে সান্ত্বনা দিচ্ছেন। সুবহানাল্লাহ, জোরে কর। আরে মুমিন, এবার আমার আল্লাহ সূরা দুহার 4 নম্বর আয়াতের ভিতরে নবীকে সান্ত্বনা দিয়ে আল্লাহ বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ বলেন, নবী গো, আপনি বুঝি কষ্ট পান, শুনুন, ইহকালের চাইতে পরকাল উত্তম। সুবহানাল্লাহ বলে, দুনিয়ার চাইতে আখিরাত উত্তম। ইহকালে আপনি একটু কষ্ট না হয় করবেন, পরকালে আপনার জন্য অনেক সম্মান, অনেক ইজ্জতের ব্যবস্থা, পুরস্কারের ব্যবস্থা আমি আল্লাহ করে রেখেছি। আমার নবীকে আল্লাহ দুনিয়াতে যা দিয়েছেন, আখিরাতে তার চাইতেও আরো বেশি দিবেন। এই হলো একটা ব্যাখ্যা, ইহকালের চাইতে পরকাল উত্তম। আরেকটা ব্যাখ্যা হলো, নবী গো, মাক্কি জীবনের চাইতে মাদানী জীবন উত্তম। সুবহানাল্লাহ কর। কেন? মাক্কি জীবনে একতরফা ভাবে আমার নবীজি মায়ের খাইছেন, খালি মায়ের, খালি মায়ের। আর আমরাও মনে করি যে ইসলামে মায়ের খাওয়া সুন্নত, মায়ের দেওয়া যে সুন্নত, এটা অনেকে জানোই না। ইসলামের দুটোটাই সুন্নত। মায়ের কখনো খাবেন, প্রয়োজন হলে কখনো আবার উল্টায়া মায়ের দিবেন। কথা বলেন না কেন? কখনো মায়ের খাইবেন, আবার যদি প্রয়োজন হয় ইসলামের উপরে কেউ ফাড়া দিয়ে আঘাত করে যদি কেউ কথা বলে, তখন তাকে মায়ের দিতে হবে। আমার নবী মায়ের খাইছেন না? খাইছেন। নবী সুন্নত মায়ের দিয়েছিল। মাক্কি জীবনে একতরফা ভাবে আমার নবী মায়ের খাইছেন। এত মায়ের আমার নবীকে বেঈমান কাফেররা মেরেছে, শুধু নবীকে মারছে তা না, নবীর সঙ্গী সাথী সাহাবীদের উপরে নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে। তখন নবীর সাহাবীদের জনসংখ্যা একেবারে কম ছিল, এত বেশি মায়ের খেয়েছিলেন। রাসূল মক্কা ছেড়ে একটা পর্যায়ে নবীজির নানা দেশ তায়েফেও আমার নবীজি চলে গেলেন। আমার নবীজি তায়েফে গিয়ে মনে মনে ভাবছিলেন, তায়েফ আমার নানা দেশ, তায়েফে গেলে মনে হয় তায়েফবাসী আমার সঙ্গে সুন্দর আচরণ করবে, ভদ্র আচরণ করবে। না, তায়েফবাসী দেখা গেল আমার নবীর সঙ্গে আরো বেশি খারাপ আচরণ করছে। এত কষ্ট আমার নবীকে দিয়েছি। আরে নবী, আমার নবী তায়েফবাসীর সামনে যখন কালেমার দাওয়াত নিয়ে গিয়েছিলেন, তায়েফের লোকেরা আমার নবীজির পিছনে ছোট ছোট বাচ্চা লাগায় দিছে। ছোট ছোট বাচ্চাগুলি এসে আমার নবীজিকে বিষাক্ত পাথরের কঙ্কর দ্বারা আঘাত করতে শুরু করছে। এমন ভাবে আঘাত করা শুরু করছে, রাহমাতুল লিল আলামিনের শরীর থেকে রক্ত মুবারক ঝরতে শুরু হয়ে গেল। আমার নবীর দেহ মুবারক থেকে রক্ত ঝরতে শুরু হয়ে গেছে। আরে মুমিন, এই দৃশ্য দেখে আমার নবীজির সফর সঙ্গী, যার নাম ছিল হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু, যায়েদ ইবনে হারেসা এই দৃশ্য দেখে বরদাস্ত করতে পারেন না। হযরত যায়েদ আমার নবীর দিকে তাকায়, দেখি নবীজি তার দেহ মোবারক থেকে রক্ত ঝরে, কিন্তু নবীজি রক্ত জমিনে পড়তে দেন না। আমার নবীজি বারবার, আমার নবী তার জামা দিয়া, জুব্বা দিয়া রক্ত যখন মুছতে শুরু করে দিলেন, হযরতে যায়েদ জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, রক্ত কেন আপনি জমিনে পড়তে দেন না? আমার নবী ডাক দিয়ে বলেন, যায়েদ রে, রক্ত যদি জমিনে পড়ে যায়, আল্লাহ না করুক, আমার উম্মতের উপরে আল্লাহ গজব নাজিল করে দিবে। আমি গজবের নবী হয়ে পৃথিবীতে আসি নাই, এজন্য আমি চাই না আমার উম্মতের উপরে আল্লাহ গজব নাজিল করুক। কিন্তু ওই তায়েফবাসী আমার নবীকে এত কষ্ট দিয়েছি, সমস্ত শরীরে যখন আঘাত করেছে, রক্ত যখন পড়তে শুরু হয়ে গেল, আল্লাহ বরদাস্ত করতে পারে না। আল্লাহ সঙ্গে সঙ্গে হযরত জিবরিলকে পাঠায় দিলেন। হযরত জিবরিল আসলেন,
আরে মুমিন হযরত জিবরিল এসে আমার নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, শুধুমাত্র আপনি একটা বার অর্ডার করুন, যদি অর্ডার করুন তাইফের দুই দিক থেকে দুইটা পাহাড় চাপিয়ে দিয়ে ওই তায়েফবাসীকে ধ্বংস করে দিই। নবীজি সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে কান্না শুরু করলেন আর ডেকে বলেন, ও প্রভু, এই তায়েফবাসীকে যদি আমি বদদুয়া দিই আমি জানি ধ্বংস হয়ে যাবে, কিন্তু আমি কার কাছে কালেমার দাওয়াত নিয়ে যাব? জোরে বলি আল্লাহু আকবার। আমার নবীজি বলেন, এই তায়েফবাসীকে যদি আমি বদদুয়া দেই আমি জানি আমার বড়ই ক্ষমতা আছে, দুই দিক থেকে তায়েফের দুইটা পাহাড় চাপিয়ে দিয়ে আমার রব তাদেরকে ধ্বংস করে দিবেন, কিন্তু ধ্বংস যদি আমার উম্মত হয়ে যায় আমি কার কাছে যাব? কলেমার দাওয়াত দিয়ে, ইসলামের দাওয়াত দিয়ে আমি কার কাছে যাব? রাসূল বদদুয়া করলেন না, বরং রাসূল দোয়া করলেন, আল্লাহুম্মা গফিরলি কওমি ফা ইন্নাহুম লা ইয়ালামুন। রাসূল বলেন, রব আপনি আমার কওমের মানুষগুলিকে, আমার গোত্রের মানুষগুলিকে, আমার উম্মতগুলিকে আপনি মাফ করে দিন, ওরা বোঝে না। আল্লাহু আকবার জোরে আওয়াজ করে। সেই নবী কত মাইর খাইছে তায়েফে, খালি কি তায়েফে, গোটা মক্কার সবগুলি বেঈমান আমার নবীকে মারার জন্য এক হয়ে গেল। রহমতের নবী, যার গায়ে মশা মাছি বসা হারাম, সেই নবীকে মারার জন্য মক্কাতে দারুন নাদওয়া বৈঠকে তারা বসে গেছে। দারুন নাদওয়া বৈঠক চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেল, প্রত্যেকটা গোত্র থেকে একজন সাহসী যুবককে তারা বেছে নিয়েছে। কেন? নবীজির হজরা শরীফ চতুর্দিকে তারা ঘেরাও করবে। আমার নবীজি রাতে না দাঁড়িয়ে হজরা শরীফ থেকে আমার নবীজি বের হইবেন, আর তারা সকলে মিলে একত্রিত হইয়া আমার নবীকে চতুর্দিক থেকে আঘাত করে একসঙ্গে তারা নবীকে শহীদ করবে। আমি আপনাদের কাছে জানতে চাই, আমার নবীর ইজ্জত যিনি হেফাজত করবেন তিনি কে? একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে চিৎকার মেরে বলেন, তিনি কে? রহমতের নবীকে তারা প্ল্যান করেছে শহীদ করে দিবে, দুনিয়া থেকে বিদায় করে দিবে। প্রত্যেকটা সাহসী গোত্র থেকে একজন যুবককে তারা বেছে নিয়েছে। নবীজি দিকটা অপেক্ষমান, কখন আল্লাহর পক্ষ থেকে অর্ডার আসবে। কোন নবী আল্লাহর অর্ডার ছাড়া নিজের দেশ ত্যাগ করেন নাই, আল্লাহর অর্ডারের অপেক্ষায় আছেন। আল্লাহ পাক আগে থেকে সিগন্যাল জানিয়ে দিয়েছেন। মুমিন খেয়াল করুন, আমার নবীজি, আরে মুমিন, আমার নবী অপেক্ষায় আছেন কখন আল্লাহর পক্ষ থেকে অর্ডার আসবে। অর্ডার আসার সাথে সাথে আমার নবীজি মক্কা ছেড়ে মদিনায় যাবেন। এদিক দিয়ে নবী অপেক্ষমান, আর গোটা মক্কার সবগুলো বেঈমান এক হয়ে গেল। না শুধু এক হয়েছে তা না, আমার নবীজির হজরা শরীফের চতুর্দিকে তারা ঘেরাও করে ফেলেছে। রাতের আজানে আমার নবীজি বের হইবেন, তারা একসঙ্গে আঘাত করে আমার নবীকে শহীদ করে দিবি। এই অবস্থায় আমার আল্লাহ জানায় দিলেন, নবী গো, এখন আপনার হিজরত করার টাইম হয়েছে, আপনি এখন হিজরত করুন। সুবহানাল্লাহ কোন। আচ্ছা একটু খেয়াল করেন, এতদিন ওরা আমার নবীকে মারার প্ল্যান করে নাই, আর আমার আল্লাহ নবীকে অর্ডার করে নাই হিজরত করার। এখন ওরা নবীকে মারতে চায়, ওরা নবীকে শহীদ করতে চায়। আল্লাহ তখন বলে, এখন হিজরত করার টাইম হয়েছে। এর অর্থ কি? আল্লাহ চাইতেছে নবীজি একটা মায়ের খাক। ওয়াজটা বুঝে নাই বলে, আপনারা কি কথা বুঝে না? তাহলে একটু হানা কর। এতদিন আমার নবী অপেক্ষমান কখন আল্লাহর পক্ষ থেকে অর্ডার আসবে, অর্ডার আসে না। আর এখন যখন গোটা মক্কার সব সাহসী গোত্র থেকে যুবকগুলিকে বেছে নেওয়া হলো, আমার নবীকে তারা শহীদ করে দিবে, আমার নবীকে এক হয়ে হজরা শরীফের চতুর্দিকে তারা ঘেরাও করবে, আমার নবীকে দুনিয়া থেকে বিদায় করবে। আল্লাহ তখন বলে, নবী গো, এখন আপনার হিজরত করার টাইম হয়েছে। এর অর্থ কি? আল্লাহ চাইতেছেন যে হেরা নবীকে মারো। নো, আমার আল্লাহ এটা চান না, বরং আল্লাহ বোঝাইতে চায়, রাখে আল্লাহ, কথা কন না কা, রাখে আল্লাহ, মারে আল্লাহ। এটা কার খাওয়ার? আরো জোরে কন। এতদিন আমার নবী অপেক্ষমান, আমার আল্লাহ অর্ডার করে না। এখন নবীজি যখন হিজরতের অর্ডার পাইলেন, সবগুলি বেঈমান এক হয়ে গেল আমার নবীকে মারার জন্য। আল্লাহ তখন বলে, নবী গো, এখন আপনার টাইম হয়েছে। এর অর্থ কি? আল্লাহ চাই
বেঈমান কাফেররা আমার নবীকে একটা মার দেখ। নারী মুমিন না, আমার আল্লাহ এটা চায় না, বরং আমার আল্লাহ বুঝাইতে চাই, আমি যদি আমার নবীকে হেফাজত করতে চাই, পৃথিবীর কেউ আমার নবীকে শহীদ করতে পারবে না, আমার বন্ধুর গায়ে আঘাত করতে পারবে না। আল্লাহ ডাক দিয়া কয়, নবী গো, বেঈমানেরা আপনার ঘরের চতুর্দিকে ঘেরাও করে ফেলেছে, আপনি কেমনে বের হইবেন? নবী, আপনাকে টেনশন করা লাগবে না, শুধুমাত্র কোরআন শরীফের সূরা ইয়াসিনের আয়াতটা তেলাওয়াত করবেন। ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা, আরো জোরে বলেন আল্লাহু আকবার। فأغشيناهم فهم لا يبصرون। আল্লাহ কয়, নবী গো, টেনশন নাই, খালি এই আয়াতটা আপনি তেলাওয়াত করেন, করে একটু দম করেন। দম বোঝেননি? দম মানে হলো ফু দেওয়া। সুবহানাল্লাহ কয়। ও নবী, আপনি আয়াতটা তেলাওয়াত করে শুধুমাত্র একটু দম করুন, মানে একটু ফু দেন। ফু দিয়া আপনার দায়িত্ব হলো এই এক হাতে এক মুষ্টি বালির কণা দিয়া আয়াতটা পড়ে তেলাওয়াত করে একটু ফু দিয়া বেঈমান কাফেরদের চোখের ভিতরে আপনি নিক্ষেপ করবেন। আর আমি আল্লাহর দায়িত্ব হলো প্রত্যেকটা কাফেরের চোখের ভিতরে বালির কণাগুলি পৌঁছে দেওয়া। নবীজি তাই করলেন। আমার নবীজি আয়াতটা তেলাওয়াত করলেন। আয়াতটা তেলাওয়াত করে শুধুমাত্র আমার নবীজি বালির কণাগুলির মধ্যে দম করে ফু দিয়ে আমার নবীজি বেঈমান কাফেরদের চোখের ভিতরে নিক্ষেপ করলেন। নিক্ষেপ করতে দেরি হয়েছে, প্রত্যেকটা বেঈমান কাফেরের চোখের ভিতরে বালির কণাগুলি পৌঁছাইতে দেরি হয় নাই। যখন পৌঁছে গেছে, এরা সবাই, মানে আপনাদের কুমিল্লার ভাষায় কি তা কয়, চোখ কষায়, আর আমরা সিলেটি ভাষা কয় চোখ মুসরায়। চোখ কষায়া এরা দাঁড়ায় আছে, নবীজি তাদের সামনে দিয়ে এরা চোখে আঙ্গুল দেওয়া যায়, হেরা দেখে না। সুবহানাল্লাহ, আগামী বছর বাড়িতে গিয়ে কই, আর হেরা যে দেখবো না, এটা তো আয়াতুই আল্লাহ কইছে, ওই যে আল্লাহ মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দা। হে রাসূল, আমি তাদের সামনে পিছনে পর্দা ঢেলে দিছি, ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। অতএব যখন পর্দা ঢেলে দেওয়া হয়েছে, এখন আর চোখ দিয়ে দেখে না। আমরা সামনে দিয়ে যান, এরা চোখে আঙ্গুল দিয়ে যান, কিন্তু এরা দেখতো না। নবীজি হেরার সামনে দিয়ে গেছে, এটা আমার আল্লাহর খেলা। আল্লাহ দেখাইছে নবীকে তোমরা মারতে পারবা না, কারণ নবীর ইজ্জতের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর হাতে। খেয়াল করেন, আমার নবীজি বের হয়ে গেছেন। সাইয়েদনা হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুকে আবার নবীজি তার বিছানায় শোয়ে গেছেন, কারণ নবীজি জানতেন মক্কার মানুষগুলি ব্যক্তিগতভাবে আমার সাথে কোনো আক্রোশ ছিল না, দুশ্মনী ছিল না। দুশ্মনীটি এটাই ছিল যে আমি এক আল্লাহ দাওয়াত দিতাম। এই কারণে মক্কার কাফেররা যদিও আমার নবীকে দেখতে পারতো না, আমার ভাইরা, কিন্তু ওরা করতো কি জানেন? মক্কার সব জিনিস আমার নবীজির কাছে আমানত রেখে যাইত, সব জিনিস আমার নবীর কাছে দেওয়া যাইত, কারণ ওরা জানতো আমার নবী হচ্ছেন আল আমিন। ওরা জানতো আমার নবী আস-সাদিক, মুহাম্মদের কাছে কিছু রেখে গেলে এটা আর কখনোই খেলাফ হবে না। কোনো কিছু রেখে যাব, মুহাম্মদ আমানতের খেয়ানত করবে না, যেভাবে রাখবো সেভাবেই থাকবে। তাই নবীজির কাছে রেখে যাইতো। নবীজি হযরত আলীকে বললেন, আলী তুমি আমার বিছানায় শুয়ে যাও, আর মক্কার মানুষগুলি আসলে তাদের কাছে আমানত পৌঁছে দিয়ে আস্তে আস্তে করে তুমি হিজরত করে চলে যাবে। ওই দিকটা এই পৃথিবীর শ্রেষ্ঠ আশিক রাসূল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, সাইয়েদনা আবু বকর সিদ্দিক অপেক্ষমান। নবীজি 6 মাস পূর্বে হিজরতের বলেছিলেন, আবু বকর যেদিন আমি হিজরত করব তোমাকে সাথে নিয়ে যাব। হযরত আবু বকরের ঘুম হারাম হয়ে গেছে। আবু বকর চিন্তা করে, রাতের আঁধারে যদি আমি ঘুমিয়ে যাই, নবীজি বলেছেন আমাকে ডাকবে, আর এই সুযোগে মক্কার বেঈমান কাফেররা আমার নবীজির গায়ে আঘাত করবে, আর আমি কিয়ামতের দিন আশিকে রাসূল হইয়া আল্লাহর সামনে চেহারা দেখাতে পারবো না। তাই হযরত আবু বকর বলেন 6 মাস থেকে আমার ঘুম নাই। হযরতে আবু বকর দরজার কাছে কানটা লাগায় অপেক্ষমান। জোরে আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ?
এদিক দিয়ে আবার নবীজি চলে গেলেন। আবু বকরের বাড়িতে যাওয়ার আগে সর্বশেষ মক্কার জীবনের ইতি হচ্ছে, নবীজি চলে যাচ্ছেন খানায় কাবার কাছে। সেদিনকার দৃশ্যটা এমন ছিল, আমার নবীজি কাবা শরীফের সামনে গিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে আমার নবীজি হাউমাউ করে কেঁদে দিয়েছিলেন। রসুল বলতে শুরু করলেন, কাবা রে, ও কাবা, তোকে ছেড়ে চলে যাইতে আমার মনটা চায় না। কাবা, এতদিন মক্কায় ছিলাম, প্রাণটা ভরে মনটা ভরে আমি তোমাকে তাওয়াফ করেছি, যখনই ইচ্ছা হয়েছে আমি তোমার কাছে এসে তাওয়াফ করেছি, আর কবে যে তাওয়াফ করবো রে কাবা, তোমাকে ছেড়ে যাইতে মনটা চায় না। কিন্তু এই দেশের মানুষগুলি এত নিষ্ঠুর, এত এত নিষ্ঠুর, এত নির্যাতন আমাকে করেছে, মক্কায় আর থাকতে পারলাম না। রব যে অর্ডার করেছে এজন্য চলে যাব। তবে তবে নবীজির মনটা চাচ্ছে কাবার ভিতরে ঢুকে নবীজি 2 রাকাত নামাজ আদায় করবেন। কিন্তু পরিস্থিতি এত খারাপ ছিল যে নবীজি মক্কায় কাবার ভিতরে ঢোকারও সুযোগ নাই। একটা সময় আমাদেরও এমন ছিল, এই কোরআনের মাহফিলগুলিতে আমরা কথা বলতে পারতাম না, এখন কথা বললে বাধা দেওয়ার মতো কোনো সাহস নাই। ঠিক গে বাড়িত কইেন, আরো জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা। আবার নবীজির অবস্থা কেমন ছিল, নির্যাতনের অবস্থাটা কোন মাত্রায় গিয়ে পৌঁছে গেছে দেখেন। কাবার ভিতরে ঢুকবেন, নবীজি ঢুকতে পারে না। আরে মুমিন, সেই সময়ে কাবার চাবি ছিল একজন ব্যক্তি, যার নাম ছিল উসমান বিন তালহা। নবীজি উসমান বিন তালহার কাছে গিয়ে বললেন, উসমান, দাও না, একটু কাবার ভিতরে ঢুকে আমি 2 রাকাত নামাজ আদায় করি, চাবি দাও। ওসমান বিন তালহা চাবি তো দিলই না, বরং ওসমান বিন তালহা ডাক দেয়া কয়, মুহাম্মদ, তোমার হাতে যদি কাবা শরীফের চাবি দেওয়া হয়, আল্লাহ না করুক তোমার হাতে তো মক্কার নেতৃত্ব চলে যাবে, অতএব তোমাকে চাবি দেওয়া হবে না। আমার নবীজি কথা শুনি একটু রাগান্বিত হন নাই, কিন্তু নবীজি কষ্ট পাইলেন। আমার নবীর চোখ দিয়ে ঝর 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 করে পানি পড়তে শুরু হয়ে গেল। আরে মুমিন শোনো, আমার আল্লাহ তখন নবীকে সান্ত্বনা দেয়া কয়, নবী গো, আপনি আপনার চোখের পানি মুছে ফেলুন। নবী গো, আপনি টেনশন করবেন না, এই দিন থাকবে না, দিন আমি পরিবর্তন করে দিব। নবীজি তখন ওই উসমান বিন তালহাকে ডাক দিয়া বললেন, উসমান রে, আজকে তোমার হাতে কাবার চাবি এজন্য দিচ্ছ না, অপেক্ষা করে এমন একদিন আসবে, এই কাবার চাবি কাবার মালিক যিনি মহান রব আমার হাতে উঠায় দিবে, সেই দিন আমি বিশ্ব নবী যাকে চাইব তার হাতে কাবার চাবি হস্তান্তর করব। রাসূল বললেন, উসমান, আজকে তোমার হাতে কাবার চাবি, এজন্য তুমি দিচ্ছ না, বলছো আমার হাতে চলে গেলে মক্কার নেতৃত্ব আমার হাতে চলে আসবে, এজন্যই দিচ্ছ না। অপেক্ষা করো, একদিন কাবার চাবি আমার হাতে আসবে, আমি বিশ্ব নবী সেদিন যাকে চাইবো তাকে দিব। দৃশ্যটা কত করুণ চিন্তা করে দেখুন। নবীজি চোখের পানি ছেড়ে দিয়া গভীর রজনীতে হযরতে আবু বকর সিদ্দিকের বাড়িতে চলে গেলেন। আল্লাহু আকবার বলেন।